সো আজকে আবার সেম রেস্টুরেন্টে আসছি, সেম রেস্টুরেন্টে সেম সিটি বসে আছি। তো কালকে অর্ডার করছিলাম 10 আরবি বিল ছিল, আজকে চিন্তা করলাম একটু কম নিব হেভি, কারণ অনেক খাবার খেয়ে কুলাতে পারি না। তারপর আজকে চিন্তা করছি কম নিব, দামও কম পড়বে, আমি তাড়াতাড়ি খেয়ে চলে যাব। বাট আজকে আরো বেশি হয়ে গেছে। সো কালকে যে হেভি আইটেম, যেমন ডিম একটু ভারী জিনিস, তো কোল পাখির ডিম 4-5টা নিয়েছিলাম, আজকে একটাও নিয়ে নেই। তোফু নিয়েছিলাম 2টা টুকরা, আজকে একটাও নিয়ে নেই। আর তারপর ওয়েট করে দেখলাম যে না, কালকে থেকে একটু বেশি বা কম সময় সমান আছে, কারণ আজকে অন্যান্য আইটেম আবার বেশি নিছি। তারপর চিন্তা করলাম থাক, আরো অল্প কিছু নেই, সমস্যা নাই, 2 বেলাটা খাবো, অর্ধেক খাবো অর্ধেক প্যাক করে নিয়ে যাব। তো আরো একটু যে মাকবেন স্প্রাউট যেটা, ওইটা নিছি। তো ভিজা নুডলস কালকে এক পদের নিয়েছিলাম, আজকে আরেক পদের নিছি। পরের বার এটা না নিলে ভালো হইতো, কারণ টোটাল ওয়েট এখন আইসা পড়ছে 330 গ্রাম, যার জন্য টোটাল বিল হইতেছে আমার 15 RMB। কষ্ট বেশি, খাবারও বেশি। যে 330 গ্রাম বিল আইছে 15.71, 15 রাখছে, 20 দিছি, 5 ফেরত দিছি। এই হচ্ছে আমার খাবার শেষে। আজকে আবার অন্য ধরনের, আজকে আবার এগুলো উপর দিয়ে দিয়ে দিছে, আমি না আলাদা খাবো এরকম বলতে গেলে। এই যে যে ভিজা নুডলসের কথা বললাম, সেটা হচ্ছে যে এটা নুডলস বলতে এগুলো হচ্ছে মনে হয় চালের বা কিছু। আর মাশরুম কালকের মতো সেম এটা নিছি, ভেজিটেবল নিছি, ক্যাবেজ, কালকের মতো সেম ব্রকলি নিছি, সামুদ্রিক যে শৈবাল, শৈবালের ক্ষেত্রে আজকে আবার এটা নিছি। মোটাটা অতিরিক্ত মোটা ভাল লাগে না। মাকবিন স্প্রাউট যেটা হয়তো সেটা অনেক নিচে, বাট অথবা খুঁজে পাচ্ছি না। এই যে যে পাইছে, মানে শিকড়টা ধরে টান দিয়েছে, যে স্প্রাউট বেড়েছে। আর এই যে মাশরুমটা, এটা হচ্ছে আমার ফেভারিট। হাত কাঁপতাছে লিটারে আমার। এখন বাজে 1টা। তো ব্রেকফাস্ট কিছু করি নাই, কালকে বিকাল দিকে খাইছি ওইটাই। 1টা বাজতেছে, আজকে এদিকে খাইতেছি, মানে সকাল দুপুরে খাবার সব রাতের খাবার এইটাই। খাওয়ার পরে যা বাজবে প্যাক করে নিব, সেটা রাতে খাবো। এই দুটোটা আসলে অনেক টেস্টি। টুফু দিয়ে রুটি বানাইছি, তোমরা টুফুর মতো গ্রান আছে।